বর্তমানে আমাদের দেশে 22 কিংবা 25,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে স্যামসাং এর ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন অ্যাভেলেবেল রয়েছে, যেটা হচ্ছে কি আপনার স্যামসাং এর S16 5G। কারণ স্মার্টফোনটিতে থাকছে 6 বছরের OS আপডেটের পাশাপাশি রয়েছে তাদের সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সাথে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 এর মতন একটি প্রসেসর। অল ওভার স্মার্টফোনটি আমাদেরকে একটা কিলার লেভেলের স্পেসিফিকেশন অফার করে থাকছে। শুধু হাইলাইটেড বিষয় তো তার পরিচয় না, জানতে হবে এর ফুল ইন ডিটেলস। তাই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করা যায়। ডিজাইনগত দিক দিয়ে বললে অবশ্যই বরাবরের মতন এবারও সেম ডিজাইন রেখেছে, অনেকটা S সিরিজের মতনই তারা ডিজাইন রেখেছে, যার ব্যাকে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং নিচের দিকে থাকছে স্যামসাং এর ব্র্যান্ডিংটি খোদাই করা। তবে ব্যাগটা গ্লসি হওয়ায় দেখে মনে হতে পারে পেছনে গ্লাস ইউজ করেছে, তবে না, এখানে ফ্রেম বলুন কিংবা এর ব্যাগ বলুন বিল কোয়ালিটিতে কিন্তু প্লাস্টিকে ব্যবহার করা হয়েছে। তবে একটা জিনিস অবশ্যই ভালো লাগে যে স্যামসাং কিন্তু এখানে অন্য 10টা স্মার্টফোনের মতন আজারা লেন্স দিয়ে ভর্তি করে না। যেখানে প্রাইমারিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড সেন্সর, সেকেন্ডারিতে আসলে কিন্তু আপনি 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড পাচ্ছেন, দেন থার্ড আসলে কিন্তু একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো পাচ্ছেন। তবে সবথেকে বেশি ভালো লাগার বিষয় যেখানে কিন্তু আপনি আলট্রা ওয়াইড লেন্সটাও পাচ্ছেন, যেটা এই বাজেটে অনেকটাই বিলুপ্ত। ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1080p 30fps এর ভিডিওগুলো শুট করতে পারলেও থাকছে না কোনো OIS এর সাপোর্ট। তবে ভিডিও করার সময় আপনি জাইরো EIS এর সাপোর্টটা পেয়ে যাবেন। তবে এই প্রাইস পয়েন্টের মধ্যে আমরা ম্যাক্সিমাম 4K কিন্তু আশা করে থাকি। আর ব্যাক ক্যামেরা দ্বারা আপনি অনেকটাই ডিসেন্ট বা ন্যাচারাল টাইপের ছবিগুলো পাবেন। ছবিগুলো বেশি বোস্টেডও না, ছবির কালার বা ডিটেলস গুলো মোটামুটি এক প্রকারের বাজেটে অন্য 10টার চেয়ে একটু এগিয়ে থাকবে। পাশাপাশি 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা দ্বারাও মোটামুটি ভালো লেভেলের সেলফিগুলো তুলতে পারবেন। তবে সেলফি ক্যামেরাটা দেখে আপনাদের একটু অবশ্যই গায়ে জ্বালা দিতে পারে, কারণ এখানে একটা অনেক বড় নচ ইউজ করেছে। মূলত স্যামসাং কিন্তু এটাকে আপনার ইনফিনিটি ইউ ডিসপ্লে বলে আখ্যায়িত করে থাকে। তবে ডিসপ্লেটি সাইজ 6.7 ইঞ্চি মাপের হলেও কিন্তু এখানে স্যামসাং এর নিজস্ব সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু ইউজ করেছে, যেখানে রয়েছে 1900 রিফ্রেশ রেটের পাশাপাশি 800 নিচের পিক ব্রাইটনেস এবং ডিসপ্লেতে আপনার রেজুলেশন হিসেবে থাকছে ফুল HD+। আর আমি যদি ডিসপ্লে কালার ক্যালিব্রেশন নিয়ে কথা বলি, তাই মনে হয় না আমার এখানে কিছু বলতে হবে, কারণ যেহেতু এটা স্যামসাং এর নিজস্ব একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যদি নচটা নিয়ে মাথা ব্যথা না থাকে আপনার, যেটা আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর সাথে রান করতে যাচ্ছে, এবং তার ব্যাক এন্ডে কিন্তু থাকছে স্যামসাং এর নিজস্ব One UI 6.1। আর স্যামসাং এর UI সম্পর্কে তো অবশ্যই জানেন, ওয়ার্ল্ডের বেস্ট একটি UI তাদের। তবে পাশাপাশি আরেকটি ভালো লাগার বিষয় এই যে স্মার্টফোনটিতে কিন্তু আপনি 6 বছরের OS আপডেটের পাশাপাশি 6 বছরের সিকিউরিটি আপডেটও পেয়ে যাবেন। তাই সেক্ষেত্রে আপনি লং টাইম পর্যন্ত স্মার্টফোনটিকে ইউজ করতে পারবেন কোনো প্যারাবিহীন। যেখানে তারা চিপসেট হিসেবে দিয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300, যেটা 6nm বেস্ট একটা কোর একটি প্রসেসর। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বলে দিই এর একটা কিন্তু এক্সিনোস ভার্সনও রয়েছে, যেখানে আপনার এক্সিনোস 1330 এর চিপসেটটি ইউজ করে। আর এই চিপসেটের অন্তত স্কোর কিন্তু অলমোস্ট আপনার 4 লক্ষ প্লাস। হ্যাঁ, স্কোরটা আপনার আহামরি তেমন ফ্ল্যাগশিপ না, কারণ এই চিপসেটটিও তেমন ফ্ল্যাগশিপ না। তবে আপনার ডে টু ডে যে মাল্টিটাস্কিং গুলো রয়েছে সেগুলো কিন্তু ইজিলি হ্যান্ড ওভার করতে পারবে এই চিপসেটটি। পাশাপাশি পাবজির মতন গেমও কিন্তু আপনি টাইনাটোনে 40fps এ রেখে খেলতে পারবেন। তবে পাবজির মতন হাই গেমগুলো যদি ক্যাজুয়াল টাইপের প্লে করে থাকেন তাহলে ঠিক আছে, না হলে যদি হার্ড লেভেলের গেমিং এর চিন্তা ভাবনা করে স্মার্টফোনটি নেন তাহলে অবশ্যই অনেকটাই দূরে থাকবেন সেখান থেকে। তবে আপনার যেসব মিডিয়াম গ্রাফিক্স গেম কিংবা 2D গেম রয়েছে সেগুলো মোটামুটি ভালোভাবে অনায়াসেই প্লে করতে পারবে। তবে চিপসেটটি আপনার 6nm বেস্ট হলো, ডিসপ্লেটি সুপার অ্যামোলেড টাকা মোটামুটি ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই 5000 mAh ব্যাটারির দ্বারা, যেটি আপনার 25 ওয়াটের ফাস্ট চার্জিং কে সাপোর্ট করে থাকলেও বক্সে কোনো প্রকার চার্জিং ব্রেক কিংবা টিপিউ কেস পাবেন না। আর এক্সট্রা ফিচার নিয়ে বললে এখানে থাকছে IP54 সার্টিফিকেশন, পাশাপাশি থাকছে সিঙ্গেল স্টোরেজ স্পিকার, Type-C স্লট, প্রাইমারি মাইক্রোফোন এক্সেট্রা। তবে স্মার্টফোনটি আমাদের দেশের বা জাস্ট একটি র্যাম ভেরিয়েন্টে বর্তমানে আনঅফিশিয়াল ভাবে অ্যাভেলেবল রয়েছে, সেটা হচ্ছে কি আপনার 7GB র্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ, যেখানে র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4 এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এর ক্যাটাগরি, যেটি বর্তমানে আমাদের দেশে আনঅফিশিয়াল ভাবে 22 কিংবা 25,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তবে অফারিং প্রাইস সহ মিলিয়ে আপনি 22,000 কিংবা 23,000 টাকার মধ্যে এটা অ্যাভেলেবল পাবেন। তবে যেহেতু এটা আপনার আনঅফিশিয়াল স্মার্টফোন, তাই এর প্রাইসগুলো একটু ওঠানামা করতে পারে, তাই কেনার আগে অবশ্যই কোর্স নিয়ে দেখবেন সব থেকে। তবে সেক্ষেত্রে এই সময় এসে 4GB র্যামটা আসলে একদমই মানানসই না। তবে হ্যাঁ, এর আরো ভেরিয়েন্ট রয়েছে, আপনার 8GB 256GB ও সর্বোচ্চ ভেরিয়েন্ট রয়েছে, তবে এগুলো দেশে এখনো অ্যাভেলেবল হয় নাই, সেগুলো মেবি আপনাকে বাইরের দেশ থেকে অর্ডার করতে হবে, কারণ এই সময় এসে 4GB র্যামটা খুবই কমই মনে হয়। তবে বাকিটা আপনাদের ইচ্ছা, যেহেতু আপনারাও স্বাধীন দেশের স্বাধীন নাগরিক।